নমস্কার, কেমন আছেন সবাই? তিয়াশা তানিয়া লাইফস্টাইল চ্যানেলের আরও একটি ব্লগে আপনাদের অনেক স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে সরস্বতী পুজো। আজকের দিনটা খুবই স্পেশাল হয়। আমরা যখন ছোট ছিলাম আমাদের কাছেও খুব স্পেশাল ছিল। সকালবেলা উঠে স্নান করা, রেডি হওয়া, আমার বাড়ির পাশেই পুজো হতো, তো সেখানে গিয়ে অঞ্জলি দেওয়া। তো আমার মেয়ের কাছেও আজকের দিনটা খুব স্পেশাল। তো আমার ছোট ছোট দুই সরস্বতীকে রেডি করে দিচ্ছি। তো ছোট মেয়েকে আমি জামাই পরিয়ে দিয়েছি, কেন ও এত ছোট যে ও কন্ট্রোল করতে পারবে না। আর বড় মেয়েকে এই যে শাড়ি পরিয়ে দিচ্ছি। তো ফোনটা এক পাশের দিকে রেখে আমি ব্লগ করছি, আর আমার ছোটো মেয়ে কী করছে, ফোনটাকে উল্টে দিয়ে ওর নিজের মুখ নিজে দেখছে। দিয়ে এবার আমার যখন লক্ষ্য পড়লো, দিয়ে আমি আবার ফোনটাকে ঠিক করে দিয়ে আমি এই যে আমার বড় মেয়েকে শাড়ি পরিয়ে রেডি করে দিয়েছি, দিয়ে নিজেও রেডি হয়েছি। সেই ক্লিপটা আর তোলা হয়নি। দিয়ে এই যে আমরা বেরিয়ে পড়েছি, আপনাদের দাদা, আমার দুই মেয়ে আর আমি। দিয়ে বলছি, তিয়াশাকে বলছি আমার দিকে তাকা। তারপরে দেখুন একবার রাস্তায় কি ভিড়, মনে হবে যেন দুর্গা পুজো দেখতে বেরিয়েছি। তা আজকে ভ্যালেন্টাইন ডে, আবার সরস্বতী পুজো, দুটো দিন একসঙ্গে পড়েছে। হ্যাঁ, এমনিতেই সরস্বতী পুজো মানে বাঙালির ভ্যালেন্টাইন ডে, তারপরে আবার ভ্যালেন্টাইন ডে, আজকে আবার সরস্বতী পুজো, দুটো একসঙ্গে, ওই জন্যই হতে পারে। আর রাস্তায় এত ভিড়। হ্যাঁ, তো রাস্তায় বাইকে যেতে যেতে তো আবার বাচ্চা কোলে ব্লগ করা খুবই অসুবিধে হচ্ছে। আপনার দাদা বকছেও আমাকে। আমি বলি তবু একটু দাঁড়াও, দেখাই সবাইকে। হ্যাঁ, সবাই শাড়ি পরে বেরিয়েছে, সব ভালোও লাগছে খুব। তো আমাদের তো সেরকমভাবে বেরোনো হয় না। সেই প্রথম সরস্বতী পুজো যখন আমার মেয়ে নার্সারিতে পড়তো তখন একবার গিয়েছিলাম। আর এবারে এই মেয়ে এই বছর মেয়ে 2-এ পড়ে, তো এই বছর যাওয়া হলো। মেয়ে অনেকবারই জিদ করেছিল, মা চলো চলো, তাই বললাম চলো। সব সময় তো ঘরেই থাকি না, একটু ঘুরে আসি, বেরিয়ে আসি। হ্যাঁ, আমরা দিয়ে এই যে গাড়ি থেকে নেমে পড়েছি। তারপরে এই যে মেয়ের সব বন্ধুরা একসঙ্গে, বলি তোরা দাঁড়া একটু ফটো তুলে নিই। তো ফটো সেশন চলছিল। হ্যাঁ, দিয়ে তারপরে স্কুলে ঢুকে পড়েছি। স্কুলে এই যে স্কুলের সরস্বতী ঠাকুর আর ম্যামেরা সব ফটো তুলছে। দিয়ে আমি আর আমার মেয়ের বান্ধবীদেরকে বলছি চল, আমার তো আসাই হয় না, আর ছোটো মেয়ে হয়েছে পর দিয়ে খুব একটা স্কুলে যাওয়াও হয় না। দিয়ে আমি বলছি তোদের ক্লাসরুম কোনটা আমাকে একটু দেখা। তো অনেক বছর পর স্কুলে গিয়েছি। গার্জেন মিটিং হলে হয়তো এক আধবার যাওয়া হয়, নয়তো তো 2 বছর ধরে তো আসাই হয় না। এই যে আমার মেয়ের সব বান্ধবীরা দেখাচ্ছে ওদের ক্লাসরুম আর বোর্ডে কী লেখা আছে, আমার মেয়ে আমাকে দেখাচ্ছে। তারপরে এই যে নিচে চলে এসেছি। নিচে এসে আর ব্লগ কন্টিনিউ করা হয়নি, ঘরে এসে গেছি। ঘরের কী অবস্থা দেখুন। ব্লগ ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব।